আলোচনা না হওয়ার কারণে, পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে। সেটা হইল ধর্ম যার যার, উৎসব সবার। একটা শয়তানি স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই, ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে, যেহেতু উৎসব সবার। এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে। মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে, এতে বাধা দেওয়া যাবে না। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই, আর আমি যদি বলি ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব যেহেতু সবার, কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গোশত খেতে হবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কোন হিন্দু কি মুসলমানের ঈদুল আজহা উৎসবের গরুর গোশত খেতে আসে? তাহলে তোমরা কেন যাও? বেহায়া বেলা যাও, ওরা নয়তো, তোমরা তো বেহায়া বেলা যাও। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার, যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তারা সেই রকমের মাতাল। আসল ঘটনা হলো কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। এই ধর্ম যার, উৎসব তার বোঝাবার জন্যই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দিন বলেছেন, তার ধর্ম সে পালন করে, তার উৎসবে তুমি অংশগ্রহণ করবা না, তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না। এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এই যে আয়াতের অর্থ। পরিপূর্ণতার ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব, এই পরিপূর্ণতার ব্যাখ্যা, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে, যারা দেশের মঙ্গলামঙ্গল নিয়ে মাথা ঘামান, যারা রাজনীতি করেন, যারা আন্দোলন করেন, তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে, সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন। এটা আমার কাজ নয়। আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল। সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে 7,75,00,000 পুরুষ আছে, আর 8,25,00,000 নারী আছে। কয়েক বছর আগের হিসাবে 7,75,00,000 পুরুষ আর 8,25,00,000 নারী। বুঝে থাকলে এবার বলুন, এই 7,75,00,000 পুরুষের কাছে 7,75,00,000 মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইব কিনা? কিন্তু স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। বাংলাদেশের এই সমস্যাটা 1300 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে ছিল। বাংলাদেশের অস্তিত্ব তখন ছিল না। যে বাংলাদেশের নতুন সমস্যা, এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ 1300 বছর আগেই কোরআনে দিয়ে রেখেছেন। সেটা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মর্ম হলো একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। একজন স্ত্রী একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে, কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। ইসলামের এই বিধানটার মধ্যে যত
মুসলমান নামদারিদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে। সবগুলি নাস্তিকগণ মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায়। ইসলাম পুরুষকে দুইটা বউ রাখতে দেয়, ইসলাম মহিলাকে দুইটা স্বামী রাখতে দেয় না। ইসলামে নারীদের প্রতি অবিচার। তোমাদের ভাষায় এই অবিচারটা যদি ইসলাম 1300 বছর আগের থেকে না করত, বর্তমান বাংলাদেশের 25 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। বলুন, সমস্যা কবেকার, সমাধান কবে দেওয়া? সমস্যা বর্তমানের, সমাধান 1300 বছর আগের দেওয়া। এই হইল ইসলামের বিধিবিধান, মানব জীবনের সব সমস্যার সমাধান। এর একটা উদাহরণ বুঝতে পারলেন? আমি আয়াত পড়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ? 3টা। 1 নম্বর, আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে। পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুঝার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।